বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ধানমন্ডির ঘটনা কারা ঘটিয়েছে, সরকারের ভূমিকা কি তা জানা নেই। গণতন্ত্রের পথে বাধা দিতে কারোর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা অংশ হতে পারে, আর সেখানে ভারতের ইন্ধন থাকতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় হাফিজ উদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে গত 15 বছরে বিএনপির সৈনিকরা যে আন্দোলন করেছে তারই চূড়ান্ত ফলাফল 5 আগস্ট। যারা বিএনপির ভূমিকা দেখতে পাচ্ছে না তারা অ্যামেচার বলেও মন্তব্য তার। বলেন, ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এখন দেশ গণতন্ত্রের কাছাকাছি, কিন্তু এখন গণতন্ত্র নির্বাচন থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। সরকারের প্রধান কাজ নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই বছরের মধ্যে নির্বাচন প্রয়োজন। দেশের সংকট সমাধানে, গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র রুখতে অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে অভিযোগ করেন মেজর হাফিজ। বলেন, সংবিধান সংশোধনের ক্ষমতা একমাত্র নির্বাচিত সংসদের। সংস্কার নিয়ে আলোচনার উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি। সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয়নি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সব কিছু পরিষ্কার হবে, কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এই জন্য দায়ী। তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব। যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব।